আসামের জনসংখ্যার 40%ই এখন বাংলাদেশি বংশোদ্ভূত। এই সংখ্যা যদি আর মাত্র 10% বৃদ্ধি পায়, তাহলে আমরা স্বয়ংক্রিয়ভাবে বাংলাদেশের অন্তর্ভুক্ত হয়ে যাব, কোট আনকোট। এ কথাটা বলেছেন সম্প্রতি সময়ে এক সাক্ষাৎকারে আসামের যিনি মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তার মন্তব্য করার পরই শুরু হয় আলোচনা সমালোচনা, ভারত বাংলাদেশ দু জায়গায়। ভারতে এটা আপনার আগুনে ঘি ঢালার মতো কাজ করেছে, কারণ আপনারা জানেনই যে ভারতের বিজেপি সরকার আগে থেকেই বলতেছে যে বাংলাদেশের অনেক ইনফিল্ট্রেটরস, মানে বাংলাদেশি অনুপ্রবেশকারীরা ভারতে বিভিন্ন যে সীমান্তবর্তী যে রাজ্য রয়েছে সেখানে আশ্রয় নিয়েছে। এর ফলে যখন আসামের মুখ্যমন্ত্রী একটি দায়িত্বশীল পর্যায় থেকে এই কথাটি বলল, সো বলতে বাকি থাকে না যে এই নিয়ে রাজনীতি ভারতে ইতিমধ্যে বেশ গরম। তারা বলতেছে যে সকল প্রকার ইনফিল্ট্রেটরস যারা আছে, অনুপ্রবেশকারীরা যারা আছে, তাদের বের করে দিতে হবে। অর্থাৎ যেসব বাংলাদেশি অনুপ্রবেশকারীরা রয়েছে তাদের বের করে দিতে হবে আসাম থেকে, নাহলে এটা তাদের জাতীয় নিরাপত্তা এবং 7 সিস্টার্স অর্থাৎ ভারতীয় যে উত্তর পূর্ব অঞ্চলের যে 7টি রাজ্য রয়েছে তাদের নিরাপত্তার জন্য একটি হুমকি স্বরূপ। এটা ভারতের থিঙ্কিং ট্যাঙ্ক যারা আছে তাদের চিন্তাভাবনা এরকম। এখন দেখুন, এটা অতিরঞ্জিতই আমি বলবো। কারণ হচ্ছে যে আপনার কাছে তো কোনো প্রুফ নাই, ডেটা ওয়াইজ নাই। ডেটা আছে কোনো যে কত পার্সেন্ট আপনার বাংলাদেশি অনুপ্রবেশকারী সেখানে রয়েছে। আপনি যাদের অনুপ্রবেশকারী বলতেছেন, অনেক সময় দেখা যায় কি ভারতে আমরা দেখি যে বাংলা ভাষায় কথা বলে, আর মুসলিম হলেই আমরা অনেককেই বলি যে হচ্ছে বাংলাদেশি অনুপ্রবেশকারী, কিন্তু তারা কিন্তু জন্মসূত্রে ভারতীয়। কি অদ্ভুত দেখেন, এর চেয়ে নির্মম কিছু হতে পারে যে নিজের দেশের সরকার বলতেছে যে আমি অন্য দেশের, শুধুমাত্র বাংলা ভাষাভাষী আর আমি মুসলিম বলি। এটা ভারতে আমরা অনেক দেখেছি। এখন ভারতের সরকার যদি কোনো প্রুফ দিতে পারে বা তাদের কোনো ডেটা দিতে পারে, দেন ইটস ওকে, বাট নাহলে এটা অতিরঞ্জিতই। কারণ তথ্য প্রমাণ ছাড়া আপনি কীভাবে নিশ্চিত হলেন যে 40% লোক আপনার বাংলাদেশের বংশোদ্ভূত রয়েছে আসামে? কীভাবে বললেন? আর বাংলাদেশের প্রেক্ষাপটে এটাকে সোশ্যাল মিডিয়ায় দেখতেছি যে যারা জেন জেড রয়েছে তারা বেশ ইতিবাচকভাবে নিয়েছেন। স্বাভাবিক, কারণ 40% বাংলাদেশি বংশোদ্ভূত যেহেতু রয়েছে আসামে, আর 10% হলেই তো নাকি বাংলাদেশের অন্তর্ভুক্ত হবে। এটা আসামের মুখ্যমন্ত্রী তো ভাষ্য, তো তারা বেশ আশাবাদী এ ব্যাপারে, ও ইতিবাচকভাবে নিয়েছে। বাট ভারত সম্ভবত এটাকে এখন রাজনৈতিক হাতিয়ার হিসেবে ইউজ করবে, এবং খুব সম্ভবত তাদের দেশেরই যারা নাগরিক রয়েছে, মুসলিম নাগরিক বাংলা ভাষাভাষী, তাদেরকে এখন অনুপ্রবেশকারী বানাবে। কারণ আমরা এরকম রাজনীতি ভারতে দেখে আসতেছি। ইটস ভেরি স্যাড। সাধারণ মানুষকে নিয়ে রাজনীতি করা খুবই দুঃখজনক, বাট আমাদের এই অঞ্চলে এটা হয়ে